নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি সুরজিৎ মিত্র, আমার না বলা কথার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। বিজেপির আইটি সেলের অমিত মালব্য মশাই হঠাৎ একটা আবিষ্কার করেছেন, বাংলাদেশি ভাষা। আমাদের জানা ছিল না যে বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা আছে বা ছিল। তিনি আরো বলেছেন যে বাংলা নাকি কোনো ভাষা নয়, এটা একটা জাতিভিত্তিক রাজ্য। এই নিয়েই আজকে আমার এই প্রতিবেদন শুরুর আগে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, যে যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন। বাংলা কোনো ভাষা নেই এটা তিনি কিভাবে বললেন জানি না। আসলে তার জানা উচিত যে যা রাজ্যগুলো তৈরি হয়েছে সমস্ত রাজ্যগুলোই প্রথমত ভাষা ভিত্তিকই তৈরি হয়েছিল। বাংলা ভাষায় যারা কথা বলে তাদের রাজ্য বাংলা, ওড়িয়া ভাষায় যারা কথা বলে তাদের রাজ্য উড়িষ্যা, তামিল ভাষায় যারা কথা বলে তাদের রাজ্য তামিলনাড়ু, বা মালায়ালাম ভাষায় যারা কথা বলে তাদের রাজ্য কেরালা। এইভাবে বিভিন্ন রাজ্যগুলো ভাগ হয়েছে। পরে নানা রাজনৈতিক কারণে সেই রাজ্যগুলোর আরো ভাগ হয়তো হয়েছে, কিন্তু মূল ভাষা ভিত্তিকই রাজ্যগুলো তৈরি হয়েছিল। এখন বাংলা ভাষার উৎপত্তি কিন্তু বহুদিন আগে, 1000 বছরেরও বেশি আগে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। মূলত যেটা বলা যায় সেটা হচ্ছে যে মগধি প্রাকৃত এবং পালি তাছাড়া সংস্কৃতের সংমিশ্রণেই বাংলা ভাষা এসছে, এবং পরবর্তী ক্ষেত্রে এই ভাষায় অন্যান্য ভাষারও কিন্তু সংমিশ্রণ হয়েছে। যেমন মুসলমান পিরিয়ডে আরবি ভাষা বা পারস্যের ভাষা কিন্তু এর মধ্যে মিশেছে বাংলা ভাষার মধ্যে, এবং ইংরেজদের রাজত্বকালে বহু ইংরাজি ভাষা কিন্তু আমাদের বাংলা ভাষার সঙ্গে মিশে গেছে। যেমন আমরা কেদারা বলি না, আমরা চেয়ারি বলি। আমরা বিদ্যালয় বলি না, আমরা স্কুলই বলি। এইভাবে অনেক ইংরেজি ভাষা কিন্তু আমাদের এই ভাষার মধ্যে মিশেছে। বাংলা আধুনিক যে ভাষা, সে ভাষার মূল জনক যদি বলতে হয় তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। তিনি বাংলা ভাষার যে বর্ণমালাগুলো ছিল তা থেকে যে বর্ণ কোনো ব্যবহার নেই সেই সব বর্ণগুলোকে বাদ দিয়েছিলেন, যেমন দীর্ঘ রি বা দীর্ঘ লি, এবং বাদ দিয়ে 12টা স্বরবর্ণ এবং 37টা ব্যঞ্জন বর্ণ, তাকে নিয়ে বাংলা বর্ণ পরিচয় তৈরি করেছিলেন, যেটা আধুনিক বাংলা ভাষা শুরু বলা যায়। এবং আর একজনের নাম না করলেই নয়, তিনি হচ্ছেন কেরি সাহেব, যিনি প্রথম বাংলা ভাষায় মুদ্রণ এনেছিলেন, বাংলা ভাষাকে ছাপার অক্ষরে সামনে এনেছিলেন। এরপরে এই ভাষাকে নিয়ে দুটো ধারা প্রথম দিকে চলেছিল, একটা যেটা লিখিত ভাষা যাকে সাধু ভাষা বলা হতো, এবং আর একটা হচ্ছে কথ্য ভাষা যাকে চলতি ভাষা বলা হতো। পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে সাধু ভাষার চল কিন্তু কমে, এবং লেখাতেও চলতি ভাষা আমাদের এখানে আধুনিক বাংলা লেখাতেও সেই চলতি ভাষা চলতে আরম্ভ করে। বাংলা ভাষায় বিভিন্ন অ্যাকসেন্ট কিন্তু আছে, যেমন হাওড়া বা হুগলির লোকেরা
যেভাবে বাংলা বলে মেদিনীপুরের লোকেরা তার থেকে একটু অন্যভাবে বাংলা বলে, বা বীরভূম বাঁকুড়ার লোকেরা একটু অন্যভাবে বাংলা বলে, বা পুরুলিয়ার লোকেরা আরেকটু অন্যভাবে বাংলা বলে, তেমনি ঢাকার লোকেরা একভাবে বাংলা বলে, যশোরের লোকেরা আরেকভাবে বলে, নোয়াখালীর লোকেরা আরেকভাবে বলে, এবং চট্টগ্রামের লোকেরা আরেকভাবে বলে। এইভাবে বিভিন্ন জায়গায় অ্যাকসেন্ট আলাদা, কিন্তু মূল ভাষাটা বাংলা। এই অ্যাকসেন্ট আলাদা, এটা অন্যান্য ভাষাতেও আছে, ইংরেজিতেও আছে। স্কটিশরা যেভাবে ইংরেজি বলে, ব্রিটিশরা সেভাবে ইংরেজি বলে না, বা আমেরিকানরা সেভাবে ইংরেজি বলে না। তো ভাষার এই যে অ্যাকসেন্ট, এই অ্যাকসেন্ট কিন্তু বিভিন্নভাবেই বিভিন্ন জায়গায় আর কি ব্যবহৃত হয়। যা ওই অমিত শাহজি বাংলাদেশি ভাষা বলেছেন, আসলে সেটা বাংলা ভাষার একটা অ্যাকসেন্ট, কিন্তু মূল ভাষাটা বাংলা। বাংলা তাকে তো অনেক ভাগ করা হয়েছিল। বাংলা থেকে একটা অংশ আসামে চলে গেছিল, বাংলা থেকে একটা অংশ বিহারে চলে গেছিল, বর্তমানে যেটা ঝাড়খণ্ড। ফলে একটা ব্যাপক জায়গায় কিন্তু বাংলা ভাষার ব্যবহার হয়, আসামে বা ঝাড়খণ্ডে বা ত্রিপুরায়। আর 46 সালে তো বাংলাকে ভাগ করা হয়েছিল, এবং এই ভাগের পেছনের মূল উদ্যোগটা কিন্তু ছিল অমিতবাবু আপনাদেরই পূর্বসূরি শ্যামাপ্রসাদ মুখার্জি। তার প্রচেষ্টাতেই বাংলা ভাগ হয়। আম বাঙালি কিন্তু বাংলা ভাগ চায়নি। আম বাঙালি বাংলা একসঙ্গেই থাকতে চেয়েছিল। কে চেয়েছিল যে তার ভিটে মাটি ছেড়ে উদ্বাস্ত হয়ে এখানে আসতে? ভাগটা হয়েছিল রাজনৈতিক ভিত্তিতে, এবং আপনাদের পূর্বসূরি তার মূল উদ্যোক্তা ছিলেন। এই ভাষা নিয়ে এখন আবার ঘোলা জলে মাছ ধরবার জন্য মমতা ব্যানার্জি তার দলবল নেমে গেছে বাংলা ভাষা রক্ষা আন্দোলন। এইতে আমার ওই পিকে সিনেমা যারা দেখেছেন আমির খানের, তাতে মনে আছে এক জায়গায় একটা সিনে আছে, সেখানে তপস্বীজি বলছেন যে আমরা জানি কিভাবে ভগবানকে রক্ষা করতে হয়, এবং তার উত্তরে পিকে বলছে যে ভগবান এই এত বড় মহাবিশ্ব তৈরি করেছে, তাকে তুমি এই মহাবিশ্বের একটা ক্ষুদ্র অংশের ক্ষুদ্র মানুষ কি রক্ষা করবে? ভগবান নিজেই তার নিজেকে রক্ষা করতে পারে। তেমনি যে ভাষায় রবীন্দ্রনাথ কথা বলেছেন, যে ভাষায় বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, মধুসূদন দত্ত কথা বলেছেন, যে ভাষায় কাজী নজরুল ইসলাম কথা বলেছেন, সেই ভাষার নিজেকে রক্ষা করবার ক্ষমতা আছে। কোন রাজনৈতিক নেতা মদত চাই না সে ভাষা রক্ষা করতে, সেই ভাষা নিজের জোরেই নিজেকে রক্ষা করতে পারবে। কোনো অমিতজির সাধ্য নেই সেই ভাষার কোনো ক্ষতি করা। আপনাদের মতামতের আশায় রইলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন। নমস্কার।